নিমকিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আমার বার্থডে ব্লগ আজকে পোস্ট করব, তো শিগগিরই জলদি করে সবাই আজকে আমার বার্থডে উইশ করতে একদম ভুলবেন না। আম্মু এখন বাসাতে একাই থাকে, এই জন্য আমি যখন যাই তখন আপু আর আমি প্ল্যান করে একসাথে যাই। একটা দিনের জন্য গেলেও আমরা দুজনে একসাথেই যাই, যেন আমাদের সময়টা অনেক ভালো কাটে অ্যান্ড আমরা তিনজনই একসাথে অনেক গল্প করতে পারি, আম্মু, আমি আর আপু। আর এই যে মোনা তো আছেই, মানে 3.5 জন। ঝটপটে সুজি পিঠাটা আম্মু বানায় প্রায় এটা খেতে একদম মিষ্টির মতন মনে হয়। আর ওই দিন তো মোয়ানা অনেক হেল্প করছিল, ওকে যদি বলা হয় একটু হেল্প করো অনেক। কি আমার হ্যাপি বার্থডে এর জন্য মোয়ানা আমার জন্য পিঠা বানাচ্ছে। তুমি ছাড়ো, নামো নামো। থ্যাংক ইউ। মোহন আজকে আমার জন্য পিঠা বানাচ্ছে। বিয়ের পর এটা আমার প্রথম বার্থডে ছিল, তো এই জন্য চাইতো, যেহেতু ও অফিস থাকে সারাটা দিন, আসতে আসতে অনেক লেট হয়, তো এই জন্য ও চাইতো যে আমি আমাদের বাসায় যে আব্বু আম্মু আপু সবার সাথে সুন্দর টাইম কাটাই। এখন রেডি হচ্ছে ছোলা ডালের বরফি। এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। এটা যদি অনেক খারাপও কেউ বানায় তারপরও না, এটা আমার প্রচুর ভালো লাগে। আর কেউ যদি এটা আমাকে খেতে দেয়, কেউ যদি পাঠায় দূর থেকে, আমি খুব খুশি হয়ে যাই। মেনলি নাজু খালাম্মা, মিলি আপু, সেজো খালাম্মা, তারা সবাই দূর থেকে ঢাকা খুলনা যে যখন বানায় আমার জন্য ফ্রিজেও রেখে দেয়। তো এই জিনিসটা খুবই মজা লাগে। এটা আমি শুরু করছিলাম, পরে ফিনিশিং দিয়েছে লাস্ট পর্যন্ত আপু। আর ওর হাতের সব কিছুই আসলে পারফেক্ট হয়, ও যেটাই করে সব কিছুই খুব সুন্দর আর নিখুঁতভাবে করারই ট্রাই করে, সেটা কেক হোক, যে কোনো ডেজার্ট হোক, যেটাই হোক। আম্মু ওই দিন আরও কত কী রান্না করলো, কিন্তু কেন জানি না অন্য কিছুর ক্লিপ আমার আর নেওয়া হয়নি। আর এই যে কিশমিশ দেওয়ার সময় তো অর্ধেক কিশমিশ আমি খেয়ে ফেলি। আমাদের বাসায় যখন আমি একদিনের জন্য যাই, আমার খুব মন খারাপ থাকে। দুপুর হতে হতে আমার মনটা খারাপ হয়ে যায়, যে বিকাল হচ্ছে, সন্ধ্যা হতে হতে আমার চলে আসতে হয়। তো এই আর কি। আর দেখেন অবস্থা, পাশ থেকে তো মোয়ানা খেয়ে ফেলছে। ও কেক থাকবে, ও মানুষটা ছোট, যার জন্য কেক দেখলে কন্ট্রোল করতে পারে না, কখন কাটা হবে সেই পর্যন্ত ধৈর্য থাকে না, এর জন্য আঙুলতে ফুটা করে হয়ও খেয়ে নেয়, তা নাহলে আশ থেকে পাশ থেকে কিছু একটা খেয়ে ফেলে। আর ওই দিন তো আমার কেকের উপর নামটা দেখতেই পারছেন, কত বড় ভুলটা করছে দোকানদার। তারপর সন্ধ্যার সময় ঈদ অফিস থেকে আসার সময় রেগুলার ওর সাথেই আমি চলে আসি। যখন আসি আম্মু খাবার দাবার, টিকিয়া, তারপর খিচুড়ি, মাংস, পিঠা, তারপরে বরফি, কেক, এটা ওটা টুকটাক সব প্যাকিং করে দিল। এটা ছিল ঠিক একদিন পরের ভিডিও, মানে 15 তারিখের ভিডিও। ঈদের সাথে আমি বাইরে গেছিলাম ঘুরতে, কারণ ওর তখন অফিস টাইম অলরেডি, ঈদের ছুটি ছিল। তো বাইরে এই জায়গাটা ঠিক 5 ফোরন হোটেলের অপোজিটে, মানে যেখানে নতুন যে মার্কেটটা করতেছে ওইটার ঠিক সামনে এই ছোলা ঘুগনি এটা করছে। এটা খুবই মজা, খুব প্রচণ্ড মজা। নিমকিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। যশোরে যখনই কোনো নতুন জিনিস, কোনো খাবার বা কিছু একটা থাকে, বা সেটার টেস্ট অনেক ভালো, চেষ্টা করে আমাকে খাওয়াতে। আর এখন দেখেন যশোরে কিন্তু প্রচণ্ড ভিড়, 2 দিন পরে যেহেতু এজন্যই ভিড়টা বেশি ছিল। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।